মাত্র ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা, লজ্জার নজির গড়ল করিমগঞ্জ জেলা। যৌন নির্যাতন বা নারী নিগ্রহের ঘটনা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে সারা আসামে, বাদ নেই সীমান্ত জেলা করিমগঞ্জেও। কলকাতার আরজিকর কাণ্ডে প্রতিবাদী মিছিল বিক্ষোভের যখন আসামে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছিল, ঠিক তখনই ধিং কাণ্ডের মধ্য দিয়ে রাজ্য জুড়ে নারীদের নানাভাবে হেনস্থার ঘটনা শুরু হয়ে যায় রাজ্যে। বহিরাজ্যের আরজিকর কাণ্ডে প্রতিবাদে বাদ দিয়ে এখন আসামের মানুষ নিজেদের লজ্জা ঢাকতে মুখ লুকাতে হচ্ছে। একের পর এক লজ্জাজনক ঘটনায় এখন বহিরাজ্যের কাছে লজ্জিত হতে হচ্ছে আসামকে। করিমগঞ্জে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। 16 বছরের কিশোর কর্তৃক 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা। কিশোর পুত্রের কুনজরে পড়ল মাত্র 3 বছরের শিশু কন্যা। কিশোরকে কুকর্মে লিপ্ত অবস্থায় হাতে নাতে ধরে পুলিশের সমঝালেও লঙ্গাই পুলিশ জঘন্য অপরাধের ঘটনাটি মধ্যস্থতায় মিটিয়ে দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ না করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। লঙ্গাই পুলিশের বিরুদ্ধে শুধু অভিযোগ ওঠেনি, পুলিশের এমন রহস্যজনক ভূমিকার বিরুদ্ধে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে লঙ্গাই পুলিশ চৌকি। কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কার্যক্রম রীতিমতো অপদস্থ হলো আসামে। বর্তমান সময়ে বেটি বাঁচানো দায় পড়েছে, সেখানে বেটি পড়ানো কিভাবে হবে? নিজের বাড়ি সহ স্কুল কলেজ হাসপাতাল কোথাও যেন সুরক্ষিত নয় নারীরা। সাম্প্রতিককালে হুজায় গৃহ শিক্ষক বিশ্বজিৎ দাসের কামনার বলি হয়েছে নাবালিকা কন্যা। কার্বি আংলংয়ে নিজের বাড়িতেই মাত্র 10 বছর বয়সী শিশু কন্যা পুরোহিতের লালসার শিকার হয়েছে। প্রত্যেকটি ঘটনায় আসাম পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করলেও কিছুতেই যেন অপকর্ম বন্ধের নাম নিচ্ছে না আসামে। ধিং কাণ্ড থেকে শুরু করে রাজ্যের সমস্ত ঘটনায় পুলিশের কোনো গাফিলতি নেই বললেই চলে। তবে রহস্যজনকভাবে করিমগঞ্জের ঘটনায় পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে। বিবস্ত্র অবস্থায় প্রতিবেশী এক কিশোরের সাথে 3 বছরের কন্যাকে উদ্ধার করলো শিশু কন্যার মা। নিজের অবুঝ শিশু কন্যার সর্বনাশ ভাগ্যিস প্রতিরোধ করতে পারলেও ঘটনায় আকস্মিকতায় দিশেহারা শিশু কন্যার মা। 16 বছরের কিশোরকে কুকর্মে হাতে নাতে ধরে পুলিশের হাতে সমঝে দিলেও পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা ঘিরে গতকাল রাতেই উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জের লঙ্গাই পুলিশ চৌকি। ধিং কাণ্ডের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে বলেছিলেন, যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেই সব স্থানেই নাকি এই সব অপকর্মগুলো সংঘটিত হচ্ছে। কিন্তু সময় যত গড়ায় স্পষ্ট হয় যে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের কোনো ভিত্তি নেই। কারণ সাম্প্রতিককালে প্রায় 20টি লজ্জাজনক ঘটনাকে তুলনা করে দেখা গেছে যে 15টি ঘটনাই ঘটেছে সংখ্যাগুরু অধ্যুষিত এলাকায় এবং জড়িত রয়েছে সংখ্যালঘুরা। কারণ সাম্প্রতিককালে প্রায় 20টি লজ্জাজনক ঘটনাকে তুলনা করে দেখা গেছে যে 15টি ঘটনাই ঘটেছে সংখ্যাগুরু অধ্যুষিত এলাকায়। বিরোধী রাজনৈতিক মহলের দাবি, অপরাধের কোনো ধর্মীয় পরিচয় নেই। ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী নাকি জঘন্য অপরাধের ঘটনা নিয়েও রাজনীতিতে ব্যস্ত। ঠিক একইভাবে দেখা গেছে আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বিবৃতি দিয়েছিলেন, এরপরেই আসামের ধিঙে স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর থেকে ধারাবাহিক একের পর এক ঘটনা ঘটেই চলেছে। ঘটনার বিবরণে জানা গেছে, লঙ্গাই পেট্রোল পোস্ট এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়। তথ্য মতে শিশু কন্যার মা পার্শ্ববর্তী ঘরে 16 বছরের এক কিশোরের কাছে তার নিজের কন্যা সন্তানকে রেখে গিয়েছিলেন। তিনি ঘরে ফিরে এসে দেখতে পান 16 বছরের কিশোর 3 বছরের কন্যাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে সেই কিশোরকে হাতে নাতে আটক করে লঙ্গাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু অভিযোগ ওঠে পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ না করে মধ্যস্থতায় সেই যুবককে ছেড়ে দিয়েছে। আর এই অভিযোগে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। লঙ্গাই পুলিশ চৌকিতে ঘেরাও করে প্রতিবাদী বিক্ষোভ দেখান সহস্রাধিক জনগণ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, জেনে নেব ঘটনার আসল রহস্য। হনুমান পূজা কমিটি আমরা পূজা সামনে সন্ধ্যাহাটাত আসলাম। এর মধ্যে একটা খবর আইছে যে লঙ্গাই আমরা গাড়ো এরিয়ার সামনে একদম নিকটবর্তী গাড়োদের সামনে আর পুলিশের সামনে যে একটা 3 বছর 3 মাসের একটা মেয়েরে তার মায়ের ঘর থেকে রাখিয়ে গেছে। একটা ছেলের দায়িত্ব দিয়ে তার লাগা ঘরের ছেলে, একটা 16 বছরের ছেলেটা গড়ো মেটারে একলা ফাইয়া 3 বছর 3 মাস একটা মেয়ে
আমরা মেইনলি জিনিসগুলো ইউপি বিহার বা বাইরে শুনি, আমরার এরিয়া করিমগঞ্জে এইগুলো জিনিস আমরা সহ্য করতে কোনো পারতাম না। এটা শুনছি আমরা যে এই ছেলেটায় হে নিজে তার বস্ত্র খুলছে, মেয়েটার কাপড় খুলছে, এমন সময় তার মা আবার ঘুরিয়ে আইয়া আতে নাতে, মানে ইটস অ্যাটেম্প টু রেপ। আমরা খুব লজ্জিত যে আমরা আগেও দেখছি বাইরে এগুলো জিনিস হয়, কিন্তু করিমগঞ্জের মধ্যে বা এন্টায়ার বরাক ভ্যালি বা আসামও এগুলো জিনিস আমরা জীবনে দেখতে পারছি না। আজকে জিনিসটা শোনার পরেই আমরা লঙ্গাইয়ের হনুমান পূজা কমিটি প্লাস আশেপাশের সব মানুষ, মেলুক সব মানুষ আশেপাশের লঙ্গাই থানা জড়িত হয়েছে। আমরার প্রশ্ন হইল, যখন ছেলেটারে 16 বছরের ছেলে যেটা ধরা হয়েছে হাতে নাতে, এই ছেলেটারে থানার আওতায় সমঝাই দেওয়া হয়েছে। এরপরে থানায় কিতা করছে, লঙ্গাই থানার ইনচার্জে তাই নিজে এই কেসটা এটা করছেন যে তাই 2-3 জন মিউচুয়াল মানুষ দেখাইয়া কইছেন মেয়েটা ছুটো, ছেলেটা ছুটো, ছেলেটার নামে কেস হয় না, তোমরা এই কেসটা শেষ করলাও। তাই কিতা করছেন, টান 2-3 জন লইয়া ছেলেটা কেসটা শেষ করিয়া ছেলেটারে বাইরে ফাটাই দিয়েছেন। আমরা এটা জানতে চাই, যদি কোনো 16 বছরের ছেলে, যদি কোনো 3 বছরের মেয়েরে অ্যাটেম্প টু রেপ করার চেষ্টা করে, তো 16 বছরের ছেলের নামে কি তা কোনো কেস হয় না? কেস তো হয়, এফআইআর তো হয়। এরপরে এটা জুবিনাল কোর্টে যাইব না মেইন কোর্টে যাইব, এটা ফোরার ব্যাপার। কিন্তু এজ এ ইনচার্জ লঙ্গাই পিপিওর তাই তো কেসটা রেজিস্টার করতে আসলা। তাই কিতা করছেন, কেসটা 2-3 জন মানুষ লইয়া নীরবতায় তাই কেসটা মিউচুয়াল করিয়া তাই গুটিয়াটাইয়া বাড়িতে গেছেন গিয়া। বিগত 2.5 ঘন্টার থেকে আমরা লঙ্গাইয়ের হনুমান পূজা কমিটি প্লাস আশেপাশের সব মানুষ, এখানে মেলুক দাঁড়াইল আছে, প্রচুর মেলুক দালানিত 2.5 ঘন্টা অপেক্ষা করিয়া লঙ্গাইয়ের আইও এখন ওইখানে উপস্থিত নাই। লঙ্গাইয়ের সেকেন্ড ইনচার্জ তাই প্রচুর চেষ্টা কররা, আমরা তাহলে কথাবার্তা কইয়ার তাই নখন ওইখানে আইসুন না। আমরা জানতে চাই, 16 বছরের ছেলে যদি এরকম কাজ করে আমরা সমাজটা কোন দিকে যার? এই 16 বছরের ছেলে যদি কোনো কেস করে, তার বিষয়ে কি তাই এই লঙ্গার ইনচার্জে তার নাম কিতা মিস্টার শইকিয়া, তাই কিতা কোনো কেস রেজিস্টার করতে পারেন না? তার এখানে অথরিটি দিছে যে তাই এটা মিউচুয়াল করাইতা। লঙ্গার ইনচার্জ হায় হায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।